নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের সয়াবিনের কারি। তাহলে চলুন দেখে নিন কিভাবে বানানো যায়। প্রথমেই একটি পাত্রে জল নিয়ে পরিমাণ মতো সয়াবিন এবং হাফ চামচ নুন দিয়ে দিন। এবার 2 থেকে 3 মিনিট ভাপিয়ে নিন। 2-3 মিনিট পর গ্যাসের ফ্লেম অফ করে জল ঝরিয়ে নিন। এবার 10-15 মিনিটের জন্য ঠান্ডা হতে দিন। এবার 10-15 মিনিট পর সয়াবিনের ভেতরে এক্সট্রা জলটা ভালোভাবে নিংড়ে বের করে নিন। এইভাবে জল নিচুড়ে নিলে সয়াবিন ভাজার সময় তেল ছিটকাবে না এবং সয়াবিনটা ভাজা খুব মচমচে হয়। একইভাবে সমস্ত সয়াবিন থেকে জল নিংড়ে বের করে দিবেন। আমি এখানে ছোট দানার সয়াবিন ব্যবহার করেছি, আপনারা চাইলে বড় দানার সয়াবিনও ব্যবহার করতে পারেন। যেদিন হাতে খুব কম সময় থাকে এবং ভালো কিছু খেতে মন চায় সেদিন অবশ্যই এই রেসিপিটা ট্রাই করুন, তাহলে এক পদেই বাজিমাত হয়ে যাবে। শুধু দুপুরে ভাতের সাথে নয়, রাতের ডিনারেও আপনারা এটি রুটির সাথে অবশ্যই খেতে পারেন। প্রথমেই কড়াইতে 2 চামচ সরষের তেল নিয়ে নিন। তেলটা গরম হয়ে গেলে সয়াবিনগুলো ভালো করে ভেজে নিন। এবার সয়াবিনগুলো একটু লাল লাল হয়ে গেলে এবং মচমচে ভাব এসে গেলে কড়াই থেকে নামিয়ে নিন। এবার একটি বাটিতে 100 গ্রামের মতো টক দই নিয়ে নিন এবং দইটা ভালোভাবে ফেটিয়ে নিন। দইটা আগে থেকে ফেটিয়ে নিলে কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। এরপর ভেজে রাখা সয়াবিনের ওপর ফেটানো টক দইটা দিয়ে দিন। এবার হাফ চামচ নুন এবং সমস্ত গুঁড়ো মশলা, যেমন হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে সব কিছু ভালোভাবে মাখিয়ে নিন। এরপর ওই ম্যারিনেট করা সয়াবিনের ওপর 4-5 কোয়া রসুন থেঁতো করে দিয়ে দিন এবং আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিন। এরপর একটি কড়াইতে 2 চামচ সরষের তেল নিয়ে পেঁয়াজ কুচি, 2-3 টুকরো আদা কুচি এবং 4-5টা কাঁচা লঙ্কা নিয়ে সব কিছু একটু ভেজে নিন। পেঁয়াজটা এখানে বেশি ভাজার দরকার নেই, 1 থেকে 2 মিনিট ভেজে নিলেই হবে। এরপর টমেটো কুচি দিয়ে সেটাও 1 থেকে 2 মিনিট তেলের সাথে ভেজে নিন। সব কিছু ভাজা হয়ে গেলে কড়াই থেকে নামিয়ে নিন এবং কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিন। এবার একটা মিক্সার গ্রাইন্ডার দিয়ে একটা স্মুথ মিহি পেস্ট বানিয়ে নিন। এরপর একটি কড়াইতে 2 চামচ সরষের তেল নিয়ে একটি তেজপাতা এবং কিছু গোটা গরম মশলা, যেমন 2টো লবঙ্গ, 2টো এলাচ ও 2টো দারুচিনি দিয়ে দিন। এবার গোটা গরম মশলা থেকে মিষ্টি একটা গন্ধ বেরোলে পেঁয়াজ ও টমেটোর পেস্টটি দিয়ে দিন। এবার মশলাগুলি ভালোভাবে তেলের সাথে কষে নিন।
মশলাটি যাতে কড়াইতে বসে না যায় সেই জন্য মিক্সি ধোয়া জল কিছুটা দিয়ে দিলাম। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নিন। দেখুন মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আগে থেকে ম্যারিনেট করে রাখা সয়াবিনগুলো দিয়ে দিন। এবার মশলার সাথে সয়াবিনগুলো 5 থেকে 7 মিনিট ভালো করে কষিয়ে নিন। এবার সয়াবিনগুলো ভালোভাবে মশলার সাথে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিন। এরপর স্বাদ মতো নুন দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিন 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনা খুলে হাফ চামচ গরম মশলার গুঁড়ো ও 1 চামচ কাসুরি মেথি দিয়ে দিন। আপনারা এখানে কাসুরি মেথির পরিবর্তে ধনেপাতা কুচিও দিতে পারেন। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সয়াবিনের কারি। এই অবস্থাতেই নামিয়ে নেবেন, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর গ্রেভিটা আরেকটু বসে যাবে। যদি আমার রান্নাটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান এবং সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং বন্ধুদের সাথে শেয়ার